আবারও বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক রায়গঞ্জ পুরসভার পুরকর্মীদের। 2 মাসের বেতন বাকি এবং বকেয়া বোনাস না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই ধর্ণা অবস্থান দিলেন রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মচারীরা। এই বিষয়ে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানাননি। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে বিক্রম। যেমনটা জানা যাচ্ছে, পুরসভার পুরকর্মীরা আবারও কর্মবিরতির ডাক দিয়েছে। কি কারণে তাদের এই ধর্ম অবস্থান কি জানতে পারছো? প্রথম এদের ধর্ণা না, 2023 সালে কিন্তু দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন এবং কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে পৌরসভার প্রচন্ড অসুবিধা হয়েছিল কাজের ক্ষেত্রে এবং সেই বকেয়া বেতন তাদেরকে মিটিয়ে দেওয়া হলে পরেও এবং পাশাপাশি তাদেরকে যে বোনাস, সেই বোনাসের টাকা কিন্তু দেওয়া হয়েছিল না দুর্গাপূজা এবং ছট পূজাতে, এবং সেই কারণে কিন্তু তারা একটি ক্ষোভ রয়েছিল এবং এই বছরের 2 মাসের বেতন কিন্তু এখন পর্যন্ত পৌরসভা কর্তৃপক্ষ দেয়নি। সেই কারণেই কিন্তু আজকে দীর্ঘক্ষণ আন্দোলন করে পৌরসভার ভিতরে তারা অস্থায়ী কর্মী প্রায় 850টি অস্থায়ী কর্মী রয়েছে রায়গঞ্জ পৌরসভাতে। সেই 850 অস্থায়ী কর্মীদের কিন্তু এখন পর্যন্ত তাদের বেতন দেয়নি এবং যে বকেয়া যে রয়েছে সেই বকেয়া টাকাও কিন্তু দেয়নি। সেই কারণেই কিন্তু আজকে দীর্ঘক্ষণ তারা আন্দোলন করে রায়গঞ্জ পৌরসভাতে। পাশাপাশি তারা এটি জানিয়েছে যে যদি অতি শীঘ্রই যদি তাদের বেতন না দেওয়া হয় এই 2 মাসের এবং বকেয়া যে বোনাস রয়েছে সেই বোনাস যদি না দেওয়া হয় আগামী কয়েকদিনের মধ্যে থেকে কিন্তু তারা বড়সড় আন্দোলনে নামবে বলে জানিয়েছেন। পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে বলে চেয়ারম্যান জানিয়েছেন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমি বিষয়টি সহ দেখছি এবং যেটা সমস্যা রয়েছে সেটা দ্রুততার সাথে সমস্যার সমাধান করবে বলেছে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। সুষমা, ধন্যবাদ বিক্রম। আমাদের ধর্নায় বসার কারণ কিছুই না, আমরা কাজ করছি কিন্তু দীর্ঘ 2 মাস হলো বেতনটা পাচ্ছি না। এর আগেও সমস্যা দেখা দিয়েছিল, সে সময় আলোচনার মাধ্যমে মিটিয়েও নেওয়া হয়েছিল কিন্তু সার্বিকভাবে মিটিয়ে আয়নি। কারণ আপনারা জানেন, আপনারা কভারেজ করেছিলেন এর আগে, কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল তারপরে বোনাসটার ব্যাপারে আমরা গিয়েছিলাম। উনি বলেছিল এর আগের বছরে বোনাসের ক্ষেত্রে হাফ দিয়েছিল, বললো হাফ দেব, কিন্তু ওই বোনাস আর হাফ দেয়নি। কিছুদিন আগে দেখা গেল ঈদের সময় 2,500 টাকা করে আমাদের ভাইদের, মুসলিম ভাইদের, সংখ্যালঘু ভাইদের 2,500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছি, যেখানে এই বছর ওনাদের 6,000 টাকা আমাদের দেওয়ার কথা ছিল। তো যাই হোক, সমস্যা হতেই পারে, সেটা আমরা বলছি না। আমরা পৌর পরিবারের সদস্য, আমরা চাই এই পৌর পরিবার নাম উজ্জ্বল করুক। আমরা কাজ করছি কিন্তু খালি পেটে কতক্ষণ কাজ করা যায় আপনারাই বলুন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে বাধ্য হলাম একটু বসতে, যে অন্তপক্ষে অথরিটি আমাদেরটা একটু ভেবে